পৃথিবীতে মানুষ মানুষকে সেজদা দেওয়া জায়েজ নাই। যদি মানুষ মানুষকে সেজদা দেওয়ার অনুমতি আমি রাসূল দিতাম, তাহলে প্রত্যেকটা স্ত্রীকে বলতাম ওরা যেন তাদের স্বামীকে সেজদা করে। বলেন সুবহানাল্লাহ। স্বামীরা তো পাওয়ার, এখন এই পাওয়ার দেখায় কালকে যেন আবার আমার মায়েদের মা শুরু করেন না। কিছু কিছু স্বামী আছে খুব বেত্তবিজ, একটু কিছু হলেই বউ পিটায়। এইরকম মনে হয় বেলগাছিতে নাই? কারা কারা আছে একটু হাত তুলে দেখান তো দেখি। কো একটাও তো নাই। যাক আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য দোয়া করে আপনারা বউ মারেন না। হাত তুলছেন না কি জন্য আমি জানি, কারণ পাশে তো ম্যাডাম আছে, ঠিক না ভাই? যারা বউ পিটায় এরা কিন্তু মানুষ না, এরা কাপুরুষ। কথা কচ্ছে না, এরা পুরুষ না কাপুরুষ, এরা মানুষ না অমানুষ। বউরে পিটাও কেন? মেয়েটা তোমাকে বিশ্বাস করে বাবা মা সব ছেড়ে তোমার কাছে আসছে। এই পৃথিবীতে মানে স্বামীর বাড়িতে আসার পরে স্বামী ছাড়া এই পৃথিবীতে তার আপন বলতে কেউ নাই। যখন মারো তখন সে খুব কষ্ট পায়, এই জন্য মারবেন না। মেয়েদেরকে আল্লাহ তৈরি করেছেন বেকা হাত দিয়ে। কি হাত দিয়ে? বেকা হাত দিয়ে। এরা সোজা করতে যাবেন আরো বেকা হয়ে যাবে। এই জন্য মেয়েদেরকে যত পাম পটে দিতে পারবেন। আর দুনিয়া তামশালাল পাম, পামের পরে চলে। আপনি তাদেরকে পাম দেন, ভালোবাসা দেন, দেখবেন আপনার জন্য জীবন উজাড় করে দিবে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য মেয়েদেরকে ভালোবাসবেন। আল্লাহর নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, আমি যখন গ্লাসে পানি পান করেছি, পানি পান করে আবার পান করব, একটু পানি আছে, রাসূলুল্লাহ গিলাসের ওই জায়গায় মুখ দিয়ে পানি পান করেছেন যেখানে আমি আয়েশা মুখ দিয়ে পানি পান করেছি। বলেন সুবহানাল্লাহ। আর এখন বলে তোর আইটেম আমি খাবো না। কথা কচ্ছে না, কথা কচ্ছে না, ঠিক কি না? তোর আইটি খাবো না, কিন্তু বিয়ের আগে ঠিকই খায়। সাবাই দিলেও খাতে মজা লাগে। এই যুবকরা কয় না কে? ঠিক কি না? সাবাই দিলেও ভালো লাগে। এ যুগের পুলারা বই খুলে দেখে না, গুগলে সার্চ করিয়া পড়ে। এ কালের মাইয়ারা কোরআন হাদিস ধরে না, টিকটক ভিডিও তারা করে। এ যুগের পুলারা বই খুলে দেখে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের জোরে প্রেম করিলে লোকে বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। ঠিক কিনা? লজ্জা শরম নাই, আলাম কোনো জামা নাই। লজ্জা শরম নাই, আলাম কোনো জামা নাই। ভবিষ্যৎ দেখি অন্ধকারে। এ যুগের পোলারা বই খুলে দেখে না, গুগলে সার্চ করিয়া পড়ে। ঠিক কিনা? এখন অবস্থা পাল্টাই গেছে ভাই আমার দেশে। ভাই আমি যদি গরুর গোস্তকে শুকরের গোস্তকে গরুর গোস্ত বলে চালাই দিই, যদি জানতে পারেন আমার পিঠে ছাল থাকবে ভাই? কিন্তু এইটা আপনি পছন্দ করেন না, কিন্তু জেনা যে হারাম সেই জেনার নাম দেওয়া হয়েছে ভালোবাসা। কথা বলছে না? কয় জেনা করেন, ওরা ভালোবাসা করেছে। কথা বলছে না, কথা বলছে না। ওই মানে শুকরের গোস্ত গরুর গোস্তর নাম করে যেমন খাওয়ানি, ঠিক জেনাকে ভালোবাসার নাম করে ভালোবাসার পায়তা বানাই দিছে। অথচ বিবাহ বহির্ভূত ছেলে মেয়ের কোনো ভালোবাসা হতে পারে? কথা কচ্ছে না কেন? হতে পারে? হতে পারে না। সম্মানিত ভাইরা আমার, ভালোবাসা হবে বিয়ের পরে। স্বামী স্ত্রীর ভালোবাসা, এটা পবিত্র ভালোবাসা। কিন্তু আমার যুবক ভাইয়েরা, যুবতী বোনেরা আকাশ বাতাস সাক্ষী রেখে বলে প্রেম হলো পবিত্র। নাউজুবিল্লাহ বলেন। বিয়ের আগে প্রেম পবিত্র না, ওটা হলো অবৈধ, অপবিত্র। কথা বলুন ঠিক কিনা? বিয়ের আগে যা হবে সব অপবিত্র, পবিত্র হলো বিয়ের পরে। কথা বলুন যুবক ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। সম্মানিত ভাইয়েরা আমার, আম্মা জান আয়েশা আরও বলেন, ও পৃথিবীর মানুষেরা শোনো, আমি আয়েশা গোস্ত চিবায়ে খাচ্ছি, রাসূলুল্লাহ সারে পরে আমার খাত দিয়ে গোস্তটা নিয়েছেন, ওই জায়গায় কামড় দিয়ে খেয়েছেন যে জায়গায় আমি আয়েশা কামড় দিয়ে খেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, যাই হোক অনেক কথা বলার আছে। বললাম কি, মেয়েটা কন্যা হিসাবে মর্যাদা, স্ত্রী হিসাবে মর্যাদা। এবার মেয়েটা যখন মা হয়ে গেল, তার মর্যাদা আরও বেড়ে গেল। কেমন বেড়ে গেল? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, আল্লাহ বলেন, অকদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা।
আমার রবের, তোমার রবের পক্ষ থেকে কথা শিরোধার্য হয়ে গেল, তোমার রব ছাড়া কারো গোলামি করবা না। অবিল ওয়ালিদাইনি, এই পৃথিবীতে আরো দুইজন ব্যক্তির গোলামি করবা, সেটা হলো তোমার বাবা মার। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন গোলামি করবা? আল্লাহ বলছেন কখন গোলামি করবা, কিভাবে করবা। আল্লাহ বলেন ইম্মা ইয়াবুলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। হে পৃথিবীর মানুষেরা শোনো, তোমার পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হবে, কার্যক্ষমতা হারিয়ে ফেলবে, কাজ করতে পারবে না, খবরদার খবরদার এমন আচরণ করো না, তারা কষ্ট পায়। খবরদার পিতা মাতাকে ধমক দিও না। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার পিতা মাতা যখন বার্ধক্যে উপনীত হবে, খবরদার বাবা মাকে ধমক দিও না, এমন আচরণ করো না যে তারা কষ্ট পায়। ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা, খবরদার তাদেরকে ধমক দিও না। কিন্তু মাশাআল্লাহ আমাদের যুবকরা ধমক তো দেয় না, পিটাইয়া ছাল তুলে দেয়। কথা বলছে না, কথা বলছে না। মনে রাখবেন, যেই সন্তান তার বাবা মার গায়ে হাত তুলে, ওটা সন্তান না, আস্ত একটা কুলাঙ্গার। মনে রাখবা, বাবা মার সাথে যে আচরণ করবা, আগামীকাল সেই আচরণ তুমি পাবা। বোঝাবার জন্য আমি মাঝে মাঝে একটা গল্প বলি। এক লোক বিয়ে করেছে, বউটা বেজায় সুন্দর, আর যেই মেয়েগুলো একটু সুন্দরী হয় তাদের একটু দেমাগ বেশি হয়। কথা বলছে না, একটু দেমাগ বেশি হয়। তো এই লোকটার আবার মানে বিয়ে করেছে সুন্দরী বউ, কিন্তু এই লোকটা আবার মাকেও ভালোবাসে। হঠাৎ করে তার মার স্ট্রোক হয়ে গেল, প্যারালাইসিস রোগী, জায়গায় খায় জায়গায় পায়খানা করে। বউর সহ্য হয় না, গন্ধ বাড়ায়। একদিন শুয়ে আছে, মুখ অন্যদিকে মুখ করে। স্বামী বেচারা বলছে, কি গো তোমার সাথে তো কোনো ঝগড়া মগড়া হয়নি, তো তুমি মুখ ওদিক দিক ঘোরাচ্ছ কয় না তোমার সাথে কথা বলবো না। তখন বলছে বলো না কি হয়েছে। কয় বললে আবার তো বলবা না, ওই যে হিংসা করছে। কয় না হিংসা করছে, ওইসব বলবো না, বলো। কয় যে তোমার মা যে প্যারালাইসিস হয়ে জায়গায় খায় জায়গায় পায়খানা করে, আমারও সহ্য হচ্ছে না। হয় তুমি তোমার মায়ের জন্য আলাদা বাড়ি করো, আলাদা জায়গা। আমি বলছি না যে তোমার মায়ের খেদমত করা লাগবে না, করো গা, কিন্তু আমার এই গন্ধ আর সহ্য হচ্ছে না। আমার এটা আলাদা বাড়ি করে দাও, এটুকার বলছে না। কথা বুঝতে চাইছে? তো স্বামী বেচারা বলছে না হলে কিন্তু এই যে আমি গেলাম বাপের বাড়ি। একটা কমন ডায়লগ আছে, কিছু হলেই বাপের বাড়ি চলে যাবে, ঠিক কিনা? তো ওই চিন্তা করলো এত সুন্দর বউ চলে গেলে আর পাবন কোথায়। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমার মার জন্য আমি আলাদা একটা ঘর করব। তো যাই হোক, আলাদা ঘর করা হলো। তো মা তো হচ্ছে উঠি বসতেও পারে না, তো ওই বাজারে গিয়ে একটা চাঙ্গারি কিনে আনিছে। চাঙ্গারি বুঝেন তো ভাই, ওই বড় ঝুড়ি, যাতে করে মাকে নিয়ে আসা দেওয়া খুব ভালো হয়। তো ওই চাঙ্গারি বা ঝুড়ি নিয়ে আসছে, নিয়ে আসি ওই মাকে বসাবে। এমন তো বলছে, ওর আবার একটা ছেলে ছিল 8 বছর বয়স, খুব ট্যাটন, বুঝছেন? ট্যাটন বুঝেন তো, মানে এই ছেলে পাকা, খুব পাকা। তো বলছে আব্বা আব্বা তুমি এই ঝুড়ি কি করবা? কয় তোর মার গন্ধ লাগছে, আমার মা পায়খানা করছে, নতুন তো দাদির জন্য একটা ঘর বানাইছি, ওই জায়গায় নিয়ে যাবো।